রাইয়ের সন্তানকে এই পৃথিবীর আলো কোনো দিনও দেখতে দিবে না বলে প্রতিজ্ঞা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডক্টর রাইকে ফুল চেক আপ করা মাত্রই যখন অনির্বাণ বলতে থাকে ডক্টরকে, আচ্ছা ডক্টর আপনি আমাকে বলুন, আপনি চুপ হয়ে রয়েছেন কেন, বলুন তো, এত তো সময় লাগার কথা না, রাইয়ের কী হয়েছে বলুন তো, ওকে কি হসপিটালাইজ করতে হবে? ঠিক সেই সময় শ্রোন বলতে থাকে যে কেন যে সবসময় সব কিছু আমার রাই দিদিভাইয়ের সাথেই হয়। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে ঘাবড়ানোর কোনো কিছুই নেই, বরঞ্চ এক আনন্দের খবর আছে। অন্যদিকে অনির্বাণ ডক্টরের উপরে চটে গিয়ে বলতে থাকে যে আনন্দের খবর কোথা থেকে এলো বলুন তো, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? যেখানে কিনা একটা মানুষ অসুস্থ হয়ে মাথা ঘুরে এরকম করে পড়ে গেল, আর তারপর আপনি বলছেন যে না খুশির খবর আছে, সেটা আপনি আমাকে বিশ্বাস করতে বলছেন? আপনি আমাকে হেলি না করে বলবেন ঠিক রাইয়ের কী হয়েছে, নয়তো বা আপনি শুনুন আমি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি এক্ষুনি। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে কনগ্র্যাচুলেশনস, শি ইজ প্রেগনেন্ট, আপনি খুব শীঘ্রই বাবা হতে চলেছেন। তখন এই খবরটা শোনা মাত্রই অনির্বাণ আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং গোটা বাড়ির লোকেরা যখন আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে অবশেষে অনির্বাণ তোমার জীবনে এই সুখের দিনটা এলো, অনির্বাণ তুমি বাবা হতে চলেছো। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে ঠাকুর তুমি অবশেষে মুখ তুলে তাকিয়েছো। ঠিক সেই সময় নীলু ও ধাক্কা লাগে নীলুর অনেক জোরে, এবং নীলু বলতে থাকে ইচ্ছাকৃতভাবে গায়ে পড়ে এসে ডক্টরকে যে আচ্ছা ডক্টর আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি সাধারণ একটা চেক আপ করে আপনি কী করে এটা বুঝে গেলেন, কী করে কনফার্ম হয়ে গেলেন যে রাই দিদিকে কনসিভ করেছে বলুন তো? এমনটাও তো হতে পারে যে আপনি যে কথাগুলো বলছেন সেটা সম্পূর্ণরূপে ভুল, কারণ এরকম তো অনেক কেসই দেখা গিয়েছে যে আপনারা এখানে এসে চেক আপ করে বলেন যে না পেশেন্ট কনসিভ করেছে, কিন্তু যখন কিনা ব্লাড টেস্টের মাধ্যমে চেক আপ করানো হয় ঠিক সেই সময় সেই রিপোর্টে নেগেটিভ চলে আসে। তাহলে মিথ্যে আশা আপনারা কেন দেন লোকের মনে বলুন তো? ঠিক সেই সময় ডক্টর বলে থাকে যে দেখুন আমি তো আর এমনি এমনি ডক্টর হইনি, আমার যথেষ্ট পরিমাণে এই ম্যাটার নলেজ আছে বিধেই আমি সব কিছু দেখে শুনে কনফার্ম হয়ে এই খবরটা দিয়েছি। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে কেন নীলু, এই খবরটা শুনে তুমি মোটেও খুশি হওনি তাই না? তুমি তো সব এটাই চাও যে রাই এবং অনির্বাণ যাতে চিরকাল অসুখী হয় তাই না? কারণ তুমি যেহেতু তোমার সংসার জীবনে সুখী হতে পারোনি, তাই তুমি চাও না কোনোদিনও যে রাই কোনোদিনও সন্তান সুখ পাক, তাই তো? ঠিক সেই সময় নীলু আর অনির্বাণের মায়ের কাছে গিয়ে বলতে থাকে যে না না আন্টি, সেরকম কোনো কিছুই না, আসলে আপনি একটু ভাবুন তো যে অনির্বাণ দাদাভাই এবং রাই দিদিভাই কতদিনই বা হয়েছে যে একসাথে আছে। এর আগে তো আর রাই দিদিভাই কখনো কনসিভ করেনি তাই না? এইবার যখন রাই দিদিভাই এবং অনির্বাণ দাদাভাই এতদিন বাদে এক হয়েছে, তারপরে দুম করে এত তাড়াতাড়ি রাই দিদিভাই কী করে কনসিভ করে ফেলতে পারে বলুন তো? হয় এই সন্তানটা অন্য কারো, আর নয়তো বা রাই দিদিভাই কোনো মতো কনসিভই করেনি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই অনির্বাণ নীলুর কাছে ছুটে গিয়ে বলতে থাকে যে জাস্ট শাট আপ নীলু, আমি আর তোমার মুখ থেকে একটা যদি বাড়াবাড়ি কোনো কথা শুনি তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আমি অনেকক্ষণ ধরে তোমাকে টলারেট করছি, তোমার এই আজে বাজে কথাগুলো বলে তুমি আমার মায়ের কান ভাঙাতে পারলেও আমার কোনো মতেই তুমি আমার কাছে ধারের কাছে ঘেঁষারও চেষ্টা করো না, কারণ অনেক সহ্য করেছি তোমাকে। এরপরে তুমি যদি আমার ধৈর্যের পরীক্ষা নিতে যাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তাই আমি আমার স্ত্রীর ধারের কাছে ওর গোটা মাস জুড়ে তোমাকে দেখতে চাই না, তুমি দূর হয়ে যাও। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে আমাকে যত দূরেই সরাও না কেন অনির্বাণ দাদাভাই, একটা কথা আমি বলে দিতে পারি, তোমাদের এই সন্তান কোনোদিনও পৃথিবীর আলো দেখবে না, অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন তো একদমই না। কারণ নীলু বেঁচে থাকতে তোমাদের সন্তানের এই পৃথিবীতে আসার সেই অধিকারটুকু অন্তত নেই, কারণ তোমাদের এই সন্তান পৃথিবীর আলো দেখবেই না। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।